আসন্ন ঈদুল আজহাকে ঘিরে প্রস্তুত হচ্ছে কুমিল্লার খামারগুলো। ৪ জেলায় এবার কোরবানি পশুর চাহিদা প্রায় 2,50,000। খামারিদের কাছে ক্রেতার পছন্দ অনুযায়ী রয়েছে বিভিন্ন জাতের গবাদি পশু, কিন্তু এই প্রস্তুতির পেছনে রয়েছে একরাশ দুশ্চিন্তা আর হাড় ভাঙা খাটুনির গল্প। এবছর 2026 সালের জন্য আমরা টোটাল কোরবানির উপযুক্ত 72 পিস গরু রেডি করছি। এর মধ্যে আপনার সর্বনিম্ন যেটা হলো 72,000 থেকে শুরু করে 7 লাখ টাকা পর্যন্ত আর কি গরু রেডি করছি। আর আমার খামারের প্রত্যেকটি গরুর কিন্তু মোটামুটি নামকরণ করা আছে। প্লাস আর আমাদের খামারে এবছর সবচাইতে মানে যেটা আকর্ষণীয় যেটা হচ্ছে আমাদের কুমিল্লাতে ব্রাহ্মা। কুমিল্লাতে ব্রাহ্মা নাই, আমার কাছে আছে এক পিস ব্রাহ্মা। আবার ফ্লেগবি একটা আছে যেটা আমেরিকান ব্রিড আর কি। এই দুটো গরু হলো একটু স্পেশাল আর কি, মানে আমার খামারের জন্য। আর আমার টোটাল গাভি গাভি সেক্টর শো আছে, গাভি সহ টোটাল আবার 100-র উপর আছে আর কি গরু। আর আর আমাদের কোরবানির ইয়াটা হচ্ছে সুযোগ সুবিধা হচ্ছে আমরা যারা কাস্টমাররা যারা আমার, যেমন আমার 2 মাস আগে থেকে কিন্তু গরু বুকিং শুরু হয়ে গেছে। যারা 2 মাস আগে গরু বুকিং দিছে তাদের থেকে তো আমরা খানার দাম রাখতেছি না। আর আমরা আমাদের খরচে আমরা কাস্টমারের বাড়িতে নিয়ে নিয়ে আমরা পৌঁছে দিয়ে আসি গরু। আমার গরু হচ্ছে একদম ন্যাচারাল খাবার, যে আপনাদের সামনে যেটা দানাদার খাদ্য, এটা হচ্ছে আপনার ভুসি, কুড়া, সোয়াবিন, ভুট্টা, এটা হচ্ছে দানাদার। আর আমার পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে, ঘাস আর খ্যার, ঠিক আছে। আর গরুর 2 বেলা দিয়ে আপনার দানাদার খাদ্য, আর 3 বেলা দিয়ে আপনার ঘাস আর খ্যার মিলিয়ে আর কি। আর আমাদের যে সেক্টরটা মানে বিশেষ করে যে গরুর খাদ্যের রেটটা, খাদ্যের রেট কিন্তু অতিরিক্ত বাইরে গেছে। যেমন একটা একটা জিনিস চিন্তা করেন, একটা মানুষ কিন্তু মাসে কিন্তু 10 কেজি আর 10,000 টাকার কিন্তু খরচ যায় না খাদ্য খেলে। একটা গরুর পিছনে কিন্তু 12 থেকে 15 হাজার টাকা মাসে খরচ করে দিকে। আসলে আমরা হচ্ছে হচ্ছে যদি আমরা অবাগের জাতি কেন। আমরা দেখেন গম থেকে কি হয়, বুস ইয়া পুরো ইয়া ময়দা আটা হয়, ঠিক না? 2 কেজি ময়দার দাম দিয়ে 1 কেজি ভুসি কিনতে হয়। তো আমরা অবাগা জাতি না, ওয়েস্টের জিনিসের দাম বেশি। তো এই আমার সরকারের কাছে একটা অনুরোধ, যাতে এই সেক্টরটার দিকে একটু মনোযোগ দেয়। বাংলাদেশে বর্তমানে কিন্তু কোরবানির উপযুক্ত কিন্তু গরু অ্যাভেলেবেল আছে, মানে কোরবানির চেয়েও কিন্তু বেশি কিন্তু গরু মজুদ আছে বাংলাদেশে। তো ইন্ডিয়ার যেমন বার্মিয়া গরু আর ইন্ডিয়ান গরু যদি বাংলাদেশে ঢুকে, খামারিরা কিন্তু আমরা লসের সম্মুখীন পড়বে। কারণ বাংলাদেশে যে গরু আছে মজুদ আছে, এটা অ্যাভেলেবেল কোরবানি চালান যাবে। আর সরকারের কাছে একটাই রিকোয়েস্ট, যাতে বিদেশ থেকে মানে ইন্ডিয়া এবং বার্মার থেকে যাতে কোনো গরু না ঢুকতে পারে। আর গরু ঢুকলে খামারিরা লসের মুখে পড়বে, বিশেষ করে প্রান্তিক খামারিরা বেশি। বিশেষ করে যারা একটা দুটো গরু পালে, অনেক খামারি কিন্তু গরু পালা ছেড়ে দিচ্ছে, একমাত্র সারা বছর গরু পালা কষ্ট করে ঈদ আসলে গরু ছেড়ে দেয়। এতে দেখা যাচ্ছে প্রান্তিক খামারি এবং খামারি আমরা মতো খামারিরও লসের মুখে পড়ি। এমনিতে তো গোখাদ্যের দাম বেশি, তারপর আমাদের যে ব্যবসাটা এটা আলা আলা চালাইতেছে চলতেছে, এই যে আহামরি লাই কিন্তু আহামরি লাভ না কিন্তু। কত বছর এর মধ্যেও যদি ইন্ডিয়ান গরু চলে যায় তাহলে তো লসের সম্মুখীন পড়লে তো খামার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আদর্শ সদর উপজেলার গোমতী নদীর চরে গড়ে উঠেছে জাফরিন অ্যাগ্রো ফার্ম। এর পরিচালক প্রবাসী জামাল হোসেন জানান, তার খামারে ছোট বড় শতাধিক গরু রয়েছে, তবে গোখাদ্যের দাম আকাশচুম্বী হওয়ায় পুঁজি বাঁচানোই এখন কঠিন। আমার নাম মোহাম্মদুল ইসলাম। আমি এখানে আজকে যাবত 2 বছর। আমার মালিক প্রবাসী। আমার মালিক একটা কর্মসংস্থান যোগিয়ে দিছে আজকে 2 বছর লাগে। এটা আমি দেখাশোনা করি এবং কি গরু লালন পালন করি। আমার লগে আরও 7 জন আছে, মোট আমরা 5 জন। আমাদের ফ্যামিলি এটার থেকেই চলাফেরা করে এবং কি আমাদের গরুর খানা, ভুসি, সয়াবিন, কুড়া, ঘাস, আবার ভুট্টা ক্ষেত করছি আমরা, ভুট্টা সাইলেজ করি, আবার ভুট্টা ফাঁকে, ভুট্টা চুরে, ভুট্টা জাউ করি। আমাদের এই প্রাকৃতিক খানা, অন্য কোনো খানা নেই আমাদের। এই দিয়ে আমরা গরু তৈরি করছি। আমি আসলে বেসিক্যালি এখন থেকে ঘন্টা 3 আগে একবার আসছি। আমি দেখলাম অল ওভার টোটাল মিলিয়ে মানে প্রায় আমি যা দেখছি যে 1,40,000 থেকে শুরু করে মোটামুটি সাড়ে 4.5 পর্যন্ত, 4.5-5 পর্যন্ত গরু এদিকে আছে। 1,40,000 থেকে 5,50,000 পর্যন্ত গরু আছে। অল ওভার পরিবেশ প্লাস ওদের যে এনভায়রনমেন্ট দেখলাম, ভিতরের খাবার দাবার, ওদের কাঁচা ঘাস টাস খাওয়াচ্ছে, সবকিছু মিলে দিলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এক একটা খামারে আসলে বেসিক্যালি দেখি যে যদি এরকম 1-150 গরু থাকে, হয়তো 20-30টা বা 40টা গরু চয়েজেবল থাকে। কিন্তু আমি যা লক্ষ্য করলাম, A to Z আমার কাছে প্রত্যেকটা গরু খুব ভালো লাগছে। প্রতিটা গরু ওদের সুন্দর এবং যথেষ্ট যে যত্ন যে করে, এটা আমি নিজেও এসে দেখলাম, এটা ভালো লাগছে খুব। সবকিছু মিলে ভালো লাগছে। হ্যাঁ, এখন আমি আমার মেয়ে নিয়ে আসছি, তারপর আমার ছোট ভাই নিয়ে আসছি, ওদেরকে দেখাবো। আমরা দেখছি ইনশাল্লাহ হয়তোবা 10-15 মিনিট আমার গরুটা হয়তোবা নেওয়া হয়, যদি আল্লাহর হুকুম হয় আর কি।
নগরীর কালিয়াজুড়ি এলাকার নূরজাহান অ্যাগ্রো ফার্মের মালিক মনির হোসেন জানান, ব্যয় বাড়লেও শৌখিন ক্রেতাদের জন্য তার খামারে দেশাল গরু, বাহুবলী, বিরল গোলাপি মহিষ, ব্রাহ্মা ও সাইফল সহ নানা জাতের পশু রয়েছে। খামারের কর্মচারীরা পরম মমতায় গরুগুলোর পরিচর্যা করছেন। আমার খামারের নাম হলো জাফরিন গরু। ইনশাল্লাহ 2026-এর জন্য আমার কাছে এখন গরু আছে 104টা গরু আছে। 80,000 থেকে নিয়ে 6,80,000 পর্যন্ত আমার কাছে গরু আছে। আর আমার কাছে সব দেশাল গরু, গির গরু আছে 5-6টা গির গরু আছে, আর যে সাইওয়াল আছে 4-5টা, আর বাকি সব দেশি গরু আমার কাছে। আর আমার খানাটা হইলো যে আমার ঘাসটা হইলো বেশি, আর আমি ভুট্টা নিজে সাইলেজ করে রাখছি, এমনকি ভুট্টা আমি বাইঙ্গা নিজে যাও করে খাওয়াইতে আছি। সোয়াবিন, ভুসি, খোল, এই হইলো আমার খানা, প্রাকৃতিক খানা। আর যাইয়া সাইলেজটা আমি একটু বেশি দিই আমার গরুর। আমার আছে ভুট্টা খেত আমি করে রাখছি এখানে শহরের ভিতরে, তো আমার ভুট্টাটা বেশি, আল্লাহ দিলে আমি এই ভুট্টাটা দিয়ে একটু কাবার দিছি বলি। কেন খানার দামটা এখন বেশি, অনেক বেশি খানার দাম। চাউলের থেকে আপনার ভুসির দাম বেশি, যেটা দিয়ে ভুসি করে এটার দামটাই বেশি। আল্লাহর রহমতে আমার গরুগুলো দেখেন আপনারা, আইসা আমার সব দেশি গরু, আইসা দেখেন আপনারা, যার যেটা পছন্দ হয়, ভালো লাগে, দামের জন্য কোনো আমার সাথে কোনো বাধা বিঘ্ন হবে না। ইনশাল্লাহ আমি কম রেটে স্বল্প লাভে আমি গরু দিয়ে দেবো। এখন আমার 25টা সেল হয়ে গেছে, এ পর্যন্ত 25টা সেল হয়ে গেছে। আমার কাছে বুকিং দিয়ে রাখতেছে, বায়না করে। আমার খানা ঈদ পর্যন্ত তাদের কোনো 1 টাকা খরচা নাই, বাকিটা সব আমার খানার উপরে। আমি তাদেরকে ঈদের আগের দিন ডেলিভারি দেবো, যখন ডেলিভারি চাইবে তারা নিয়ে যাবে, তাদের 1 টাকা লাগবে না আমার এখানে। এখন বুকিং দেওয়া যাবে, দেখে কোনো টাকা লাগবে না। খামারি মনির হোসেন জানান, ক্রেতাদের সুবিধার্থে গরু কেনার পর ঈদের দিন সকাল পর্যন্ত বিনা খরচে খামারে রাখার সুবিধা দিচ্ছেন তারা। কুমিল্লা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম জানান, জেলায় চাহিদার তুলনায় 12,000 পশু উদ্বৃত্ত রয়েছে। খামারিদের বাঁচাতে বিদেশি গরু প্রবেশ বন্ধে সীমান্তে কড়াকড়ি এবং গোখাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের কুমিল্লা জেলায় এই আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের এই জেলায় কোরবানির যোগ্য পশু আছে 2,59,000, আর কোরবানি হবে হইল 2,47,000 হবে, মানে আমি এটা বলছি 2,47,000ই হবে, কম বেশ। আর উদ্বৃত্ত থাকবে হইল 12,000। সমস্যা হইল আপনার খাদ্যের সমস্যা, খাদ্যের বাজারের খুব দাম বেশি। এই ক্ষেত্রে সরাসরি সরকার যদি ভর্তুকি দেয়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে খামারিরা অনেক বেশি লাভবান হতে পারে। একটা খামারের 60 থেকে 70% খরচ ছিল আপনার খাদ্য খরচ। তো এই খাদ্য খরচে যদি কৃষকরা যদি আপনার ভর্তুকি পায়, সেই ক্ষেত্রে এই জিনিসগুলি অনেকটা সহজ হবে খামার করার জন্য। মানুষ লাভের লাভের আলো দেখতে পাবে। বিষয়গুলি যদি সরকার বিবেচনা দেন, তাহলে আশা করি এই বাংলাদেশে এটা একটা শিল্পে পরিণত হবে। সীমান্ত পাড়ি দিয়ে যদি পশু চলে আসে, তাহলে দেখা যাবে যে সেই যেই পরিমাণ ব্যয় হইল পশুটার নিতে, বাইরের থেকে পশু যদি সে অর্ধেক দামে যদি ক্রেতা যদি পেয়ে যায়, সীমান্ত দিয়ে পাড়ে চলে আসে, তাহলে কিন্তু লোকাল যে খামারিরা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বিশাল মাইর খেয়ে যাবে। ওইটা যদি বন্ধ হয়, ওইটা প্রশাসন বন্ধ করবে। আমরা আইন শৃঙ্খলা কমিটির সবাইগুলি উত্থাপন করি, ইনশাল্লাহ আগামী দিনে উত্থাপন করব, এবং এই বিষয়ে আমরা খুব সজাগ দৃষ্টি রাখবো, এটা আপনাকে বলতে পারবো।